হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ বুধবার আর এখন কিন্তু সময় বেলা 10টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আমার ইউটিউব পরিবার 318 জনের, আর এই ইউটিউব পরিবারের সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। কাল বিজয়া হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এখানে ঠাকুর কালকে বিসর্জন হয়নি, কেননা কালকে ঠাকুর রোডে পারমিশন দেয়নি। আজকে ঠাকুর রোডে পারমিশন আছে, মানে আমাদের ঠাকুর তো রোডে বের করে, যার জন্য পারমিশন নিতে হয়। তো কাল পারমিশন পাইনি বলে বিসর্জনটা হয়নি, সেটা আজকে হবে। কিন্তু বিসর্জন হয়নি হলেও কিন্তু বিজয়া তো এসে গেছে, তাই না? তো ওই জন্য কি আজকে বিজয়াটা হবে। আর সকাল সকাল উঠেই আমি কিন্তু অন্যান্য কাজবাজ সব সারা হয়ে গেছে, মানে ঘর ঝাড়পোছ করা হয়ে গেছে। আর জামা কাপড় ছিল অনেকগুলো, সেইগুলোই ভাঁজ করে করে রাখছি। মানে মেয়ে একটার পর একটা পরছে, আমিও পরছিলাম, তো সেইগুলোই কিন্তু একটু রোদ খাইয়ে ভাঁজ করে রাখলাম। আর তারপর চলে এসেছি এদিকে, দেখো রান্নার জোগাড়ে। আর যার রান্না হবে একটু মানে চচ্চড়ি, আর ওই জন্য সবজি কেটে নিলাম, মানে পাঁচমিশালি সবজি, একটু মূলো পালং এইসব দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করে নেব। আর এদিকে চলে এসেছি মাছ কাটতে, বাটা মাছ ভাজা করব। আর এই যে বাটা মাছটা আমি কাটতে পারি, অন্যান্য বড় মাছ কিন্তু আমি একদমই কাটতে পারি না। তো যাই হোক, বাটা মাছগুলোকে কেটে নেব আর করব আজকে একটু ডাল। আর আজকে হচ্ছে আমাদের, মানে আমি আর আমার হাজব্যান্ড শুধু খাবো। আমার মেয়ের নিমন্ত্রণ আছে আর ঠাম্মার কাছে, মানে ওর নিচে ঠাম্মা রান্নাবান্না করেছে। আজ বিজয়ার দিন, আমাদের বাড়িতে আত্মীয় স্বজন অনেকেই আছেন, তো ওর জন্য নিচেই রান্নাবান্না হয়েছে, তো মেয়ের ওখানে নিমন্ত্রণ। তো আমি আর আমার হাজব্যান্ডের জন্য অল্প একটু রান্না করলেই হয়ে যাবে, ব্যাস। তাই এই যে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি, বাটা মাছগুলো কাটা হয়ে গেছে, বাটা মাছ ভাজা, একটু ডাল আর এই চিংড়ি দিয়ে ওই যে মূলো পালং পেঁপে বরবটি পটল এইসব বেগুন সব রকম সবজি দিয়ে একটা লাবড়া চচ্চড়ি মতো বানিয়ে নেব। আর চচ্চড়িটা তো আমাদের রোজ দিনের লাঞ্চে থাকে, কেননা আমার হাজব্যান্ড ওই চচ্চড়িটা খেয়ে পেট ভরায়। তো ওই জন্য কিন্তু একটু অনেক রকম সবজি দিয়ে পাঁচমিশালি একটা লাবড়া তরকারি করে নিচ্ছি ওই চিংড়ি মাছগুলো দিয়ে। তারপর দেখো এদিকে চলে এসেছি বাটা মাছগুলোকে ভাজা করে নিতে। আর একটু তাড়াতাড়ি মাছ টাছগুলো সব ভাজা করে নিচ্ছি, রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, একটা জায়গা বেরোনোর আছে। আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটা করে কমেন্টসে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা করে লাইক দিও। তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করে। আর আমার ভিডিও যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আমি অতি সাধারণ বাড়ির একজন সাধারণ গৃহবধূ, আর এই সাধারণ গৃহ কাজকর্মগুলোকে তোমাদেরকে ছোট্ট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। আমার ভিডিও ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। যাই হোক, দেখো ওদিকে কিন্তু বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর বাটা মাছ ভাজার পর এই চিংড়ি মাছগুলোও ভেজে নিচ্ছি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ, আর এরা নিজেদের স্বার্থের জন্য সব কিছু করতে পারে, তাই না? আমার প্রায় 30 বছর বয়স হয়ে গেল, আর এই 30 বছর বয়সে অনেকজনের সঙ্গে মিশেছি, অনেক মানুষজন চিনেছি। তো নিজেদের স্বার্থের জন্য কিছু কিছু মানুষ আছে যে তারা অনেক কিছুই করতে পারে, তো আমি কারোর নাম বলতে চাই না। তো এমন মানুষ আছে যে সামনে একরকম তোমাকে বলছে তুমি ভালো, তুমি খুবই সুন্দর কথা বলো, মানে হ্যান ত্যান এরকম অনেক কিছুই বলছে, কিন্তু পিছনে তোমার নামে প্রচুরভাবে বদনাম করে যাচ্ছে। তো আমি এগুলো নিজে কানে শুনেছি, আর নিজে কানে শুনেও কিন্তু তার সঙ্গে আমি ভালোভাবেই কথা বলি আর ভালোভাবেই ব্যবহার করি। তো মানুষকে তুমি আর তাকে বিশ্বাস করে কিন্তু অনেক কথাই আমি বলেছিলাম, কিন্তু সে বিশ্বাসের কোনো মর্যাদা রাখতে পারেনি। তার নিজের স্বার্থে যদি একটু ঘা লাগে, সে কিন্তু তোমাকে মানে ছোট করতে বা তোমাকে পথে বসাতে কিন্তু ছাড়বে না। মানুষ এমনই স্বার্থপর হয়।
তোমার নিজের দুঃখের কথা বা কষ্টের কথা কখনো তুমি অন্য কাউকে বলতে চেও না। তারা কি করে, তারা তোমাদের সামনে একটু সহানুভূতিশীল হয়, মানে একটু আহা উহু করে, কিন্তু পিছনে তোমার নামে অনেক বদনাম করে বেড়ায়। আর কি বলো তো, ওরা কিন্তু সেই দুঃখ বা কষ্টটাকে নিয়ে বেশি বেশি করে মজা পায়। সামনেই যতই আহা উহু করুক না কেন, সেই দুঃখটাই কিন্তু তার কাছে আনন্দের হয়ে থাকে। আর কি বলো তো, এখন আর সত্যি ভিডিও করতে সেইভাবে মন চায় না, কেননা ভিডিও একদমই ভিউজ নেই। আর তোমরা তো জানো, আমরা যারা ইউটিউবে ভিডিও করি তারা সারাদিন পরিশ্রম করি, অনেকটাই পরিশ্রম করি। যেমন অনেক খেটে খুঁটে ভিডিও করা, তারপর এডিটিং করা, তারপর ভিডিওটাকে আপলোড করা, অনেকটাই পরিশ্রমের ব্যাপার। তারপর যখন দেখি ভিডিওতে কোনো ভিউজ নেই, তখন কিন্তু আমাদের মোটিভেট হারিয়ে যায়। আর সত্যি বলতে একদমই ভালো লাগে না ভিডিও করতে। তবে আমার কিছু কিছু বোন আছে বা দিদি ভাইরা আছে, তারা ভীষণভাবে আমাকে সাপোর্ট করে। তো আমার তরফ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্লিজ এইভাবে আমার পাশে থেকো। আর আমার মনে হয় যে আমার চ্যানেলে হয়তো কোনো একটা কিছু প্রবলেম হয়েছে, যার জন্য কিন্তু ভিউজটা কমে যাচ্ছে। তো তোমরা যদি কেউ কিছু জেনে থাকো তো অবশ্যই আমাকে কিন্তু জানিও। আর আমি সত্যি সেইভাবে ইউটিউব সম্পর্কে কিছু জানি না। আর এর আগেও আমি কোনো মানে এই ছোট অ্যাপসে কখনো ভিডিও করিনি। মানে ছোট অ্যাপস বলতে এই টিকটক, ভিগো, তারপর টিকি, ইনস্টাগ্রাম, এই ধরনের অ্যাপসগুলোতে কখনো ভিডিও করিনি। আর সেইভাবে অভিজ্ঞতাও আমার নেই, তাই হয়তো কোনো ভুলও করে থাকতে পারি, যার জন্য হয়তো আমার কোনো সমস্যা হয়েছে। তো তোমরা যদি কেউ কিছু জেনে থাকো যে আমার চ্যানেলে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তো প্লিজ আমাকে জানিও। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্নাটা প্রায় হয়ে গেছে। এদের ডাল করে নিয়েছি। তো ডালটা ভেবেছিলাম করব না, কিন্তু আমার হাজব্যান্ড তো সেইভাবে কদিন খাওয়া হচ্ছে না, তো ওর জন্য স্পেশালি ডালটা করলাম। আর আমার তো একটু চচ্চড়ি হলে ভাত খাওয়া হয়ে যায়, তার উপরে এবার বাটা মাছ ভাজাও হয়েছে। আর এই যে ডালও হয়ে গেছে। কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু আমি কিচেনটাকেও একটু পরিষ্কার করে নেব। আর কি বলো তো, আমি ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি সব কিছু করব, কিন্তু সব কিছু তাড়াতাড়ি করতে গিয়ে আরও অনেকটাই দেরি হয়ে গেছে আমার। তো যাই হোক, আলটিমেট রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে বাসন টাসনগুলো মেজে কিন্তু উপর দিয়ে রাখলাম। তারপর এই যে বেরিয়ে গেছি বিজয়া দশমী, মানে দুপুর দুপুর বেরিয়ে গেছি, যেহেতু আজকে আমাদের এখানে বিজয়া, ওই জন্য একটু মিষ্টি কিনে বাবার বাড়ি আর আমার বান্ধবীর বাড়িতে একেবারে গিয়ে দিয়ে আসবো। আর বাবা মার পায়ে একটু প্রণাম করে আসবো বিজয়া দশমী। আরও একবার সবাইকে শুভ বিজয়া জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি কিছু ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।